আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের ক্ষীর সেমাই বা হাত সেমাই বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি একটা কড়া নিয়েছি, ওভেনে বসিয়ে নিয়েছি, তাকে 2 বাটি পানি দিয়ে দিলাম ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি অল্প অল্প চালের আটা দিয়ে আমি এটাকে খামির তৈরি করে নেব। চালের আটা দিয়ে আমি এটা খামির তৈরি করে নিয়েছি এবং খামিরটা আমার হয়েই গেছে, ঝরঝরে হয়েছে। এরপর আমি একটা থালা নিয়েছি, তাতে খামিরটা আমি ঢেলে নিলাম এবং একটু মেলে দিলাম যাতে টপ করে ঠান্ডা হয়ে যায়, এবং খুব ঠান্ডা হওয়াও যাবে না, অল্প অল্প গরম থাকতে এটাকে ভালো করে মেখে নিতে হবে, তা নাহলে আবার ভেতরে দলা পেকে যেতে পারে। আমি অল্প অল্প করে পানি নিয়ে আমি খামিরটাকে মেখে নিচ্ছি। এইভাবে আমি খামিরটাকে মেখে নিচ্ছি এবং খামিরটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন আমার লেচিগুলি কাটা হয়ে গেছে। এরপর আমি ওই লেচিগুলিকে একটু লম্বা শেপ দিয়ে নেব। আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি, কারণ এগুলো একবারে তো করা হবে না, প্রথমে লেচি ছোট ছোট কাটতে হয়, তারপর একটু লম্বা শেপ দিতে হয়। এরপর এই দেখুন শেপ দিয়ে আমার হয়ে গেছে এগুলো। এরপর আমি একটা আটার চাকলি নিয়েছি এবং তাতে ওই যে লম্বা শেপ দিয়ে রেখেছিলাম সেইগুলোকে নিয়ে নিলাম, নিয়ে একটু লম্বা লম্বা করে নিলাম, খুব সরু সরু করে একটু লম্বা করে নিলাম। দেখুন আমি লম্বা করে নিচ্ছি এবং এগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি হাতের সাহায্যে পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন আপনারা যে যেমনভাবে পারেন তেমনভাবে তৈরি করবেন। আমি হাতের সাহায্যে এগুলো তৈরি করে নিচ্ছি এবং আমি এই পিঠেগুলো সত্যি খুব তাড়াতাড়ি করতে পারি। এই দেখুন আমার সব কটা হয়ে গেছে, পিঠেটা তৈরি হয়ে গেছে। এইদিকে আমি ওভেনে একটা সসপ্যান চাপিয়ে নিয়েছি এবং তাতে দুধ দিয়ে দিলাম এবং তাতে কোড়া নারকেল ও কাটা নারকেল, কাজু, কিশমিশ ও বাদাম দিয়ে দিলাম এবং পরিমাণ মতো 2 বাটি চিনি দিয়ে দিলাম এবং দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি পিঠেগুলো সব দিয়ে দেব। পিঠেগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব। এই পিঠেগুলো দিয়ে আমি নেড়ে নিচ্ছি এবং এটা ফুটতে শুরু করে দিয়েছে, কিন্তু দেখুন ফুটে গেলে হবে না, এগুলো যখন পিঠেগুলো হয়ে যাবে আপনা আপনি ওপরে ভেসে উঠবে। এই দেখুন আস্তে আস্তে পিঠেগুলো কেমন ওপরে ভেসে উঠেছে, এর মানে পিঠেটা তৈরি হয়ে গেছে এবং কত সুন্দর দেখতে লাগছে। একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি, কত সুন্দর সরু সরু হয়ে একদম পিঠেগুলো দেখতেও কিন্তু অসাধারণের মতো হয়েছে। এবং যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।